নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। আর আমার ভিডিও মানে তো নতুন কিছু থাকবে। আজকে আলোচনা করব টোকোমা বা চন্দ্রপ্রভা যে গাছ, ফুল গাছ, সেই ফুল গাছ নিয়ে কিভাবে আমরা এই ফুল গাছের পরিচর্যা করব। আমরা যখন নার্সারি থেকে যে গাছ কিনি, সেই গাছ কেনার সময় কয়েকটা জিনিস আমরা ফলো করি বা দেখে বুঝে তারপরে সেই গাছ কিনি। কয়েকটা বিষয় বলতে, যেমন ধরুন, যে গাছটা কিনবো সেই গাছটা যাতে ঝাড় থাকে বা বেশি শাখা পোশাখা ভালো, বা দেখে বুঝে তারপরে আমাদের কিনতে হয়। কেনার পরে বাড়িতে যখন নিয়ে আসবো যে কোনো গাছ, সেই গাছ 7 দিন কিংবা 15 দিন আমরা কোনো একটা জায়গায়, যেখানে কম রোদ পড়ে, সেই পরিবেশে গাছটাকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তাই আমরা প্রতিস্থাপন সঙ্গে সঙ্গে করব না। আর যখন প্রতিস্থাপন করব, যে টবে বসাবো সেই টবে যাতে জল বা ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। তাই যে কোনো গাছ প্রতিস্থাপনের সময় টবের যে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্র আমরা আগে বড় একটা খোলামকুচি বা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে সেই ছিদ্র বন্ধ করব। তারপরে কিছুটা খোয়া, ইটের খোয়া হোক কিংবা চারা ভাঙা হোক, যেরকমই খোয়া হোক, কিছুটা খোয়া দিয়ে তারপরে আমরা দেবো বালি। তারপরে যে পটিং মিক্স হবে, মানে যে মাটিটা আমরা বসাবো সেই মাটিটা যদি দোআঁশ মাটি হয় তাহলে তো ভালো হয়। আর সেই মাটির মধ্যে যদি দোআঁশ মাটি না হয় তাহলে একটু বালি মিশাবো, আর তার মধ্যে দেব ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি আর 1 মুঠো নিমখোল। আর এই নিমখোলটা দিলে কি হয়, মাটিতে যে পোকামাকড় থাকে সেই সবগুলো বেরিয়ে যায় বা মরে যায়। যে সমস্ত বন্ধুরা নতুন গার্ডেন করছেন তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। আপনার বাড়ির গেটের সামনে এরকম টোকমা গাছ যদি থাকে, তা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এই ফুল গাছ। এই টোকমা ফুল গাছ 9 মাস ফুল দেয়, আর 3 মাস এরা শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তখন ফুল দেয় না, আর তখন খাদ্য খাবারও কম দিতে হয়। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি, আর এরকম ফুল গাছ যদি ছাদে 2-1টা থাকে, তো সেই বাগানের শোভা বাড়ায়। আমার কাছে আছে ইয়েলো কালার। এই ফুল গাছের আরও অন্যান্য কালার ফুল গাছ পাওয়া যায়, যেমন অরেঞ্জ বা আরও 2-1টা কালার হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে এই গরমের সিজনে যে ধরনের গাছ আমরা ছাদে রাখতে পারি, যে ফুল গাছগুলো, তাদের মধ্যে এই টোকোমা সেই সব তালিকায় আপনি রাখতে পারেন এই টোকোমা। আর এই যে ইয়েলো কালারটা, অন্য অন্য কালারের থেকে আমার মনে হয় যে এই কালারটাই সুন্দর বেশি, মানে টোকোমার ক্ষেত্রে। আর এই ফুল গাছ মানে ফুল সানলাইট এরা পছন্দ করে, আর ফুল সানলাইট হলে গাছ ভর্তি ফুল পাবেন। আমি তো সেরকম যত্নআত্তি করতে পারি না, তাও যখন আমি ফাঙ্গিসাইড স্প্রে করি বা কোনো কিছু স্প্রে করি, তখন এই টোকোমাকে একবার দিয়ে দিই। আর সেরকম একটা রোগবালাই নেই এই গাছের, শুধু একটু নজরে রাখবেন। কোনো সময় মিলিবাগ আসতে পারে, আর মিলিবাগ আসলে পরে আপনি একটা জিনিস আপনি সেরা সূত্র বুঝতে পারবেন, যেটা হচ্ছে যে গাছে তখন পিঁপড়ে দেখতে পাবেন, আর পিঁপড়ে দেখলে মনে করবেন যে গাছে মিলিবাগ এসছে। এইটা শুধু এই গাছের জন্যই নয়, সমস্ত গার্ডেনিংয়ে যত বাগানের যত গাছ আছে সমস্ত গাছেই লক্ষ্য করবেন, যদি পিঁপড়ে আসে তাহলে মনে করবেন যে আপনার গাছে পোকা আছে। যখন অন্য অন্য গাছে আপনি কীটনাশক স্প্রে করবেন, তখন এই গাছও একবার স্প্রে করে দেবেন, তাহলে আর পোকা আসতে পারবে না। আর প্রত্যেক মাসে একটা মিক্স খাবার যেটা বাড়িতে আমরা বানিয়ে রাখি, সেই খাবার আমি প্রতি মাসের ফার্স্ট উইকে সেই খাবারটা গাছের গোড়ায় ব্যবহার করি মাটিতে। আর একটু তখন মাটিটা খুশিয়ে নেব, খুশিয়ে নিয়ে এবার মিক্স খাবারটা দিয়ে তারপরে জল দিয়ে দেবো। এ তো রোজকার রুটিন। আর একটা ব্যালেন্স এনপিকে
আপনারা ব্যবহার করতে পারেন, যেমন 19-19-19 কিংবা 20-20-20, এটা যদি পাতায় স্প্রে করে দিন তাহলে ভালো হয়, সে সারা গাছে ফুলে আরও বেশি ফুল আসবে বা গাছ ভালো থাকবে। আমি সাধারণত ব্যবহার করি এনপিকে। এখন যেটা আমি পেয়েছি দোকানে সেটা নিয়ে এসেছিলাম 20-20-20। আপনারা 19-19-19 ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা নেই। আর ব্যবহার করার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে অ্যাপসম সল্ট ঠিক একই অনুপাতে নেবেন, নিয়ে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপরে গাছকে সেই জল 1 লিটার জলে ছোট চামচের 1 চামচ নিয়ে এবার সেই অনুপাতে নেবেন। যতগুলো গাছ আছে আপনি বুঝে নেবেন, যে 2 লিটার হয় তাহলে ডবল নেবেন। সেইভাবে গাছকে পুরো চান করিয়ে দেবেন, তাহলে গাছের পাতা ভালো থাকবে আর গাছে ফুল ফলও আসবে। সাধারণত আমরা ছাদের গাছ 5 ফুটের উপরে আমরা ব্যবহার করি না, মানে রাখি না। বছরে একবার তো কাটাই ছাঁটাই করতে হয়। আর এই গাছের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফুল হয়ে যাওয়ার পরে যে বোটাগুলো থাকবে, সেই বোটাগুলো যদি আপনি আস্তে আস্তে কেটে দেন তাহলে গাছ পরিষ্কার থাকবে, গাছ দেখতেও ভালো লাগবে। আর গাছের গোড়ায় যে মাটি আছে সেই মাটিতে যেন আগাছা না হয়, সবসময় পরিষ্কার রাখবেন। বা গাছ সুন্দর করতে গেলে আপনাকে গাছের সঙ্গে একটু সময় দিতে হবে, এই গাছকে একটু যত্ন করতে হয়। আর সবসময় একটা কথা বলছি, যে মাটিটা যেন পুরো শুকিয়ে না যায়, একটু মানে ভিজে ভিজে ভাব থাকবে, তাহলে এই গাছ খুব ভালো হয়। অন্য গাছের যে কোনো সমস্যা একটু আমার সাথে শেয়ার করবেন, বা আমি আপনাদের সাথে শেয়ার করি, না করে তো পারি না, আমার সবসময় শেয়ার করতে হয় আপনাদের সাথে। আর কোনো সমস্যায় আসলে একটু সমস্যার সমাধান করতে হবে, কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। আর আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। নমস্কার, ভালো থাকবেন।